আসসালামু আলাইকুম। এতদিন আমি আপনাদের ফেসবুক মার্কেটিং শিখিয়েছিলাম, তো আজকে থেকে দেখাবো ইউটিউব মার্কেটিং। আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। মার্কেট প্লেসটা যদি আমি আপনাদের দেখাই যে ইউটিউব মার্কেটিং নিয়ে কেমন হচ্ছে যে কাজ আছে, কারণ আমরা যেটা শিখবো যে স্কিলটা, সেটা হচ্ছে যে আমাদের তো আগে মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করা দরকার শেখার আগে, যে আদৌ এটাতে আমরা কাজ পাবো কিনা। ইউটিউব মার্কেটিং। আচ্ছা, আমরা এখন এই যে সার্চ বারে লিখে দিই ইউটিউব মার্কেটিং। দেখি এটা নিয়ে কাজ আছে কিনা ফাইবারে। অবশ্যই কাজ আছে, দেখেন এখানে 12,000 রেজাল্ট আছে। এই যে এখানে 12,000 রেজাল্ট আছে, তার মানে এটা নিয়ে মার্কেট প্লেসে আমাদের কাজ আছে। আমরা যদি ইউটিউব মার্কেটিংটা শিখে নেই তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এই যে দেখেন, ইনি 563টা কাজ কমপ্লিট করেছে, ইনি 49টা করেছে, ইনি হচ্ছে যে 109টা করেছে। দেখেন, এভাবে আমরা যে স্কিলটা অর্জন করব বা শেখার চেষ্টা করব, তার আগে অবশ্যই আমরা মার্কেট প্লেস অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তারপরে আমরা সে কাজটা শেখার চেষ্টা করব। দেখেন এই যে কাজ, ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি দেখালাম না। এই যে দেখেন 63টা কাজ, এভাবে কাজ আছে, অবশ্যই মার্কেট প্লেস এটার কাজ আছে। আর সবচাইতে বড় কথা, আমরা যদি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করা শিখে থাকি, আমরা নিজেদের জন্য এটা করতে পারবো। আমরা ক্লায়েন্টের পাশাপাশি এটা নিজেদের জন্য করে আমরা হচ্ছে যে কাজ করতে পারবো। বিশেষ করে ইউটিউব চ্যানেল, ইউটিউব, ফেসবুক এমন মানে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আপনার ডিপোজিটের মতো। আপনি আজকে এটা হচ্ছে যে ক্রিয়েট করলেন, করে এখানে কাজ করা শুরু করলেন, যখন আপনার মনিটাইজ হবে চ্যানেলটা, তখন এখান থেকে আপনার ডিপোজিটের মতো আর্নিংটা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি প্রথমে আগে আপনাদের দেখাবো যে ক্লায়েন্টের জন্য যদি আমরা কাজ করি ইউটিউব মার্কেটিং নিয়ে, তাহলে কি করব। এখানে আমি আপনাদের জন্য একটা আহ, লিখে, সবসময় তো মনে থাকে না, এই জন্য আমি লিখে নিয়েছি। আমার ভিডিওটা দেখতে দেখতে আপনারা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন। তো এখানে ইউটিউব মার্কেটিং এ ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের যা যা প্রয়োজন, দেখেন এখানে কি কি প্রয়োজন। ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই ক্লায়েন্ট যখন আমাদের কাজ দেবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব ইউটিউব চ্যানেলের নাম। তারপরে ক্লায়েন্টের ইমেল, ক্লায়েন্টের ইমেলটা আমাদের দরকার। ক্লায়েন্টের মোবাইল নাম্বার, অনেক সময় ক্লায়েন্ট তার মোবাইল নাম্বার দিতে চায় না, আর এখান থেকে আমরা কখন চ্যানেলটা ক্রিয়েট করব আর ক্লায়েন্ট সে সময় ফ্রি থাকবে কিনা, এটা হচ্ছে যে সময়টা মিলে না। তাই আমরা কি করব, এই মোবাইল নাম্বার ভেরিফাইটা ইউটিউব চ্যানেলের করব না, রেখে দেবো। রেখে দিয়ে এটা হচ্ছে ক্লায়েন্টকে বলবো আপনি লগ ইন করার পরে আপনি ভেরিফাই করে নেবেন, আমরা সেই সিস্টেমটাও দেখিয়ে দেব। তারপরে ক্লায়েন্টের চ্যানেলের নিশ, নিশ মানে কি, ক্লায়েন্ট কি রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চায় সেটা আমাদের আগে জেনে নিতে হবে। ক্লায়েন্ট কি রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হয়, কারণ ক্লায়েন্টের চ্যানেলটা তো আমাদের এসইও করতে হবে, আমাদের সেই চ্যানেলগুলো অ্যানালাইসিস করতে হবে। সেই কারণে ক্লায়েন্টের চ্যানেলের নিশটা আমাদের জেনে নিতে হবে, আর ক্যাটাগরিটাও তো আমাদের দিতে হবে। তারপরে কি জানবো, আমরা ক্লায়েন্ট তার চ্যানেলের জন্য কেমন লোগো, ব্যানার চায় সেগুলো বিষয়ে আমাদের জানতে হবে। তো অবশ্যই তার চ্যানেলটা কি রিলেটেড হবে, সে কেমন লোগো, ব্যানার দেবে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা এই 5টা জিনিস জেনে নেব। তারপরে আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে এগুলো সব ইনফরমেশন নেওয়ার পরে আমরা ক্লায়েন্টের কাজ শুরু করব। তারপর আমরা ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দেব, ক্লায়েন্টকে বলবো যে ইমেইল আমরা হচ্ছে যে মানে আমরা যে ইমেইলটা ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে যে নিয়েছিলাম ইউটিউব চ্যানেল খোলার জন্য, ক্লায়েন্ট তখন তার ইউটিউব চ্যানেলটা যদি লগ ইন করে তার কাছে অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে।
অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে। আর কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, এটা দিলেই হচ্ছে যে অটোমেটিক সে অ্যাক্সেস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টকে আমরা বলবো আপনার যে জিমেইলের আন্ডারে হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা খুলবো সেই জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা আমাকে দেন। তখন আমরা সেটা নেব, নিয়ে আমাদের জিমেইলটা লগ ইন করবো, আমাদের এখানে আমাদের ডিভাইসে লগ ইন করবো, করার পরে সে জিমেইল থেকে আমরা চ্যানেলটা ক্রিয়েট করব। করার পরে ক্লায়েন্ট যখন হচ্ছে যে ক্লায়েন্টকে যখন ডেলিভারি দেব তখন বলবো যে আপনি এখন এটা হচ্ছে যে আপনার ডিভাইসে লগ ইন করতে পারবেন। তখন ক্লায়েন্ট যখন লগ ইন করবে অটোমেটিক এটার অ্যাক্সেস চলে যাবে, কন্টিনিউ উইথ গুগল বা ইমেল দিলে পাসওয়ার্ড দিয়ে সেট করলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট অ্যাক্সেস পেয়ে যাবে। তারপরে আমরা যখন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল খোলার হচ্ছে যে কাজ নেব, তখন আমরা কেমন চার্জ নেব? অনেকেরই প্রশ্ন থাকে যে, অনেকেই বলে, আমাদের স্টুডেন্টরাও বলে যে ম্যাম হচ্ছে যে চ্যানেল তো খুলবো, চ্যানেল খোলার পরে আমরা চার্জ কেমন নেব ক্লায়েন্টের কাছ থেকে? তখন আপনি ক্লায়েন্টকে যদি সুন্দর করে বুঝিয়ে দেন, ক্লায়েন্টের চ্যানেলটা আপনি কি করবেন, ক্লায়েন্টের চ্যানেলটা আমি এত কিছু করছি না, এই যে আমি যে এখানে পেজটা বের করে রেখেছি, আপনারা হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন, সমস্যা নেই, আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। তখন ক্লায়েন্টকে আমরা সুন্দর করে বলবো যে আপনার চ্যানেলটা আমি পরিপূর্ণ এসইও করব, আপনার চ্যানেলের জন্য হ্যাশট্যাগ রিচার্জ করব, তারপরে হচ্ছে যে করব ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টকে আমরা কি বলবো? ক্লায়েন্টকে বলবো দেখেন আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করব তখন আমার আপনার চ্যানেলের পেছনে অনেকটা শ্রম দিতে হবে, আপনার চ্যানেলের হচ্ছে যে জন্য আমাকে এসইও কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরে হচ্ছে যে আমার হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা $100 চাইতে পারি, $100 চাইলাম, কিন্তু ক্লায়েন্ট অবশ্যই, ক্লায়েন্টের সাথে যখন আমরা কথোপকথন করব তখন অবশ্যই আমাদের মানে বুঝতে হবে যে ক্লায়েন্টের সামর্থ্যটা কেমন আছে। আমরা সবসময় আমাদের টাকাটা হচ্ছে যে করব না সবসময়। অনেকে কেউ কেউ আছে না, কোনো কোনো ফ্রিল্যান্সার আছে, আমার এত ডলার হলে আমি কাজটা করব, তাছাড়া করব না। আমি আপনাদের বলবো, নতুনদের বলবো, আপনারা টাকাটা বড় বিষয় মনে করবেন না, আপনারা একটা অর্ডার কমপ্লিট করা আর 100% যে সার্ভিসটা দিচ্ছেন সে সার্ভিসটার হচ্ছে যে মর্যাদা রাখার চেষ্টা করবেন, সবসময় টাকাটা বড় বিষয় মনে করবেন না। তো আপনি $100 প্রথমে চাইলেন, ক্লায়েন্ট যদি রাজি না হয় আপনি $50 কাজটা করতে পারেন। আর ক্লায়েন্টের কাছ থেকে আমরা কাজ নেওয়ার সময় আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি ক্লায়েন্টকে শুধু বলি যে ঠিক আছে আমি আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে দিব, আপনি হচ্ছে যে আমাকে $100 দেবেন, বিশ্বাস করেন ক্লায়েন্ট জীবনেও রাজি হবে না। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের একটু বাড়িয়ে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি আপনার ইউটিউব চ্যানেলটা খুলে দেব, আপনার জন্য এসইও কন্টেন্ট লিখব, হ্যাশট্যাগ রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করব, সবকিছু করে আপনার চ্যানেলের পেছনে আমাকে অনেকটা শ্রম দিতে হবে, তাই আমি আপনার কাছ থেকে এত চার্জ চাচ্ছি। তখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে না আমি এত পারবো না, তো ক্লায়েন্টকে আপনি বলবেন তাহলে আপনি কত দিতে পারবেন, এইভাবে আপনি কথা বলে নেবেন, এইভাবে কথা বলে নেবেন। আর আমি যে ভিডিওতে হচ্ছে যে যেগুলো কথা বললাম, এত সময় অনেক বক বক করলাম, অবশ্যই আপনাদের হয়তোবা শুনতে একটু বিরক্ত লাগবে। তো যদি আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর আমি যেটা বলেছি সেই মোতাবেক যদি কাজ করেন, ক্লায়েন্ট কিন্তু আপনাদের 100% অর্ডার দিয়ে যাবে, একদম 100% অর্ডার দিয়ে যাবে। তো যাই হোক, অনেক বক বক করেছি, তো চলুন চ্যানেল খোলা নিয়ে কাজ শুরু করে ফেলি। এগুলো আমি কেন বললাম, কারণ এগুলো সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি কাজ করার সময়, যে কি কি লাগবে ক্লায়েন্টের কাছ থেকে আমি জানতাম না। তাই আপনাদের বলে দিলাম যে আমার ভিডিওটা আপনারা দেখে, আমি যদি ভিডিও তৈরি না করি, কাটছাট করি বা জাস্ট একটা ভিডিও তৈরি করি, আমার ভিডিও দেখে আপনারা কাজ করলেন কিন্তু বুঝতে পারলেন না যে আসলে কিভাবে কি করবেন। এই কারণে আমি আমার ভিডিওটা একটু বড় হলে আপনারা কষ্ট করে দেখবেন, কষ্ট করে দেখবেন এবং এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাইলে এখান থেকে স্ক্রিনশট নেবেন, আর তাছাড়া আপনারা হচ্ছে যে আমার কথা শুনে শুনে নোট করে রাখতে পারেন। তো যাই হোক, চলুন আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, সেটা দেখব। তো এখান থেকে এই যে আমাদের
ইউটিউব হোমে চলে যাব। এখানে লিখবো কি, এই যে ইউটিউব, এই যে হোম, এখানে আসবো, এই যে ইউটিউবে চলে আসলাম। চ্যানেলের নামটাও আমরা যখন নিজেদের চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল তৈরি করব, তখন কি একটা কথা জানেন, চ্যানেলের নামটাও এসইও করা যায়। একদম ইউনিক একটা নাম হতে হবে। চ্যানেলের নাম আমরা কিভাবে এসইও করব? এই যে আমাদের সার্চ বার আছে, আমরা যে নামটা ঠিক করেছি সেই নামটা এই সার্চ বারে লিখে দেব। লিখে দিয়ে যদি দেখি সেই রিলেটেড কোনো ইউটিউব চ্যানেল নেই, তাহলে তখনই আমরা সেই নামটা সিলেক্ট করব। আর একদম ইউনিক, ইজি একটা নাম সিলেক্ট করব, যেন মানুষ সহজেই আমার চ্যানেলের নামটা মনে রাখতে পারে। এইভাবে ইউটিউব চ্যানেলের নাম এসইও করা যায়। দেখেন, আমি একটা নাম ঠিক করেছি। আমার হচ্ছে যে আমার বোনের জন্য খুলবো আমি এই ইউটিউব চ্যানেলটা, গ্রামীণ লাইফস্টাইল। আমি কিভাবে এসইও করে নেই দেখেন ইউটিউব চ্যানেলটা। আমি এখানে সার্চ বারে আসলাম, সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন গ্রামীণ লাইফস্টাইল দিয়ে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। দেখেন এখানে কিন্তু গ্রামীণ লাইফস্টাইল দিয়ে কোনো ইউটিউব চ্যানেল নেই। দেখেছেন? একদম ইউনিক, একদম ইউনিক নামটা। তাহলে কি, এই নামটা দিয়ে কেউ যদি সার্চ দেয়, আমার চ্যানেলটা আগে আসবে। দেখেন ভিলেজ লাইফ আছে, কিন্তু গ্রামীণ লাইফস্টাইল সেটা দেখেন নেই। এইভাবে আমরা চ্যানেলের নামটাও এসইও করে নেব। তো আমরা আসলাম, আসার পরে এই যে আমাদের ইমেইল, এখানে ক্লিক করে দেব। পরে এখন আমরা কোথায় যাব? ইউটিউব স্টুডিও। এই যে অপশনটা আছে দেখেন, আমার কাটছাঁটটা যেখানে থাকবে আপনারা সেখানে যাবেন, ইউটিউব স্টুডিও, এখানে যাব। এখান থেকে এখন আমার চ্যানেলের নাম আমি সিলেক্ট করতে পারবো। এখানে রিমা খাতুন কেন নিয়ে নিয়েছে? কারণ এটা দিয়ে জিমেইল খোলা, তাই এখান থেকে নিয়ে নিয়েছে। তো আমি কি করব, আমি এটা দেব না, আমার চ্যানেলের নাম ঠিক করা আছে। আমার চ্যানেলের নাম কি? গ্রামীণ লাইফস্টাইল। দেখেন একদম ইউনিক, দেখছেন আমার হ্যান্ডেলটাও নিয়ে নিছে। দেখতে পাইছেন হ্যান্ডেলটাও একদম একবারেই টিক মার্ক নিয়ে নিছে, মানে আমার চ্যানেলের নামটা একদমই ইউনিক। চ্যানেলের নামটা একদমই ইউনিক। তারপর আপনাদের আমি দেখাই, দেখেন একদম ইউনিক নাম আমার, তাই নিয়ে নিচ্ছে। আর যাদের ইউনিক হবে না তাদের এখানে 1 2 3 4 এভাবে যোগ করতে হবে। মানে আমার এই নামে কারো চ্যানেল এখনো নেই, তাই একদম নিয়ে নিছে। এইভাবে চ্যানেলের নামটাও এসইও করা যায়। তারপরে এই যে এখানে ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট চ্যানেল এই অপশনে ক্লিক করে দেবো এখন। আমার কাটছাট যেখানে যাচ্ছে সেখানে সেখানে যাবেন। আমরা এখান থেকে সরাসরি কাস্টমাইজ করব না। এখন আমরা কি করব, কন্টিনিউ। দেখেন এটা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড, এই যে গ্রামীণ লাইফস্টাইল। তো এই চ্যানেলে আবার কিভাবে আসবো দেখেন, চ্যানেলে আবার কিভাবে আসবো, এটা এখান থেকে কেটে দিলাম। দেখেন এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে আবার ইউটিউবে যাব। এই যে ইউটিউব, ইউটিউবে আসলাম। আসার পরে দেখেন চ্যানেলে কিভাবে যাব, কাস্টমাইজ কিভাবে করব। এই যে এখানে লোগোটা আছে, জি লেখা আছে, এই যে লোগো, এখানে ক্লিক করব।
তাহলে দেখেন, ভিউ ইওর চ্যানেল, এই যে ভিউ ইওর চ্যানেল, এখানে যাব। এই যে আমার চ্যানেলটা চলে এসেছে, গ্রামীণ লাইফস্টাইল। এখন এখান থেকে যে কাস্টমাইজ চ্যানেল, এগুলো একটু লোড নিতে দেরি হয়, আপনারা তাড়াহুড়া কেউ করবেন না, অপেক্ষা করবেন। এইভাবে নিজেদের জন্য একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করে নিতে পারবেন। এখানে দেখেন দেওয়াই আছে যে কি সাইজ পিকচার লাগবে। এখানে ব্যানারটা, ইউটিউব চ্যানেলের ব্যানারটা কিভাবে লাগবে, কত সাইজ, এখানে দেখেন সবকিছু দেওয়াই আছে। তো আমি তৈরি করে রাখছিলাম যাতে ভিডিওটা লং না হয়ে যায়। আপনারা চাইলে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। এই যে আপলোড অপশন, এই আপলোড অপশনে যাব। আমরা এখানে এটা বসিয়ে দিলাম, এটা আমাদের ব্যানার। এখানে আপনারা সুন্দর মতো মাপ করে নেবেন। এখানে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আর আপনাদের দেখালাম না মাপ। এখানে সুন্দর মাপ মতো ব্যানারটা করে নেবেন, তারপরে যে ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দেবেন। ব্যানারটা বসে গিয়েছে। তারপরে এখন আমরা কি দেব, লোগো দেব। এই যে আপলোডে, এই যে এখানে আপলোডে ক্লিক করব। সাইজ কিন্তু দেওয়া আছে, দেখেন কত সাইজ। লোগো সাইজটা, এই যে এটা হচ্ছে যে লোগো, আমরা ডান লিখে দিলাম। এই যে লোগোটা বসিয়ে দিলাম। আমরা কি করলাম, ব্যানার বসালাম, লোগো বসালাম। এখন এখানে আমরা চাইলে চ্যানেলের নাম এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে আমাদের যে হ্যান্ডেলটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যে আমরা আগে একটা নাম ঠিক করলাম, কিন্তু সেই নামটা আবার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে দিতে পারি। এখন আমাদের কি আসবে, ডেসক্রিপশন। এখানে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো, দেখেন 1000 ক্যারেক্টারের। তো ডেসক্রিপশন লেখার সময় আমি কি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যে রিলেটেড কন্টেন্ট, সে রিলেটেড ডেসক্রিপশনটাও এসইও করে নিব। বাংলাতে লিখবো, ইংরেজিতে লিখবো, বাংলিশে লিখবো। বাংলিশ কাকে বলে আপনাদের দেখেন আমি দেখিয়ে দেই। এই যে আমি লিখে নিয়েছি, দেখেন আমি কন্টেন্টটা আলাদা করে লিখে নিয়েছি। এই যে বাংলাতে লিখেছি, এটা আবার ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি। আবার দেখেন বাংলিশে লিখে নিয়েছি, দেখেন গ্রামীণ লাইফস্টাইল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এইভাবে মেসেজ লিখি না, এইভাবে এইভাবে আমরা একটা কন্টেন্ট লিখবো। তো চলেন এটা পুরোটাই আমি কপি করি। আমার সবকিছু রেডি করা ছিল, আপনাদের কিন্তু এত সহজে হবে না। আপনারা আগে সবকিছু রেডি করে নেবেন। এই যে এখানে পেস্ট করে দিলাম। আমার মনে হয় হচ্ছে যে বেশি কন্টেন্টটা অনেক হয়ে গিয়েছে, তো এখান থেকে আমি কিছু কিছু কেটে দেব। এখান থেকে আমার 1300 ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি বাংলিশটা এখানে কেটে দিই, আমি ডেসক্রিপশনে বসিয়ে দেবো, সমস্যা নেই, এখান থেকে কেটে দিই। এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনারা সাজিয়ে নেবেন। দেখেন এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনারা সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দেব, দুই একটা কিওয়ার্ড এখান থেকে আমি বসিয়ে দেব। এটা এসইও করে নিলাম।
আপনারা প্রপার এসইও করে নেবেন। এটা প্রপার এসইও করে নেবেন। আমি ডেসক্রিপশনটা দেখেন, বাংলায় লিখেছি, ইংলিশে লিখেছি, এভাবে প্রপার এসইও করে নেবেন। তারপরে এই যে এটা আমাদের চ্যানেলের ইউআরএল, এটা এভাবেই থাকবে, এখানে কিছু করতে হবে না। এখানে ইমেইলটা, আপনি ইমেইলটা বসাবেন। আপনি কোন ইমেইলটা বসিয়ে দেবেন? এই যে আমাদের যে ইমেল দিয়ে চ্যানেলটা খুলেছি সেই ইমেলটা এখান থেকে বসিয়ে দেব। আমি এটা এখান থেকে কপি করে নিই। দেখি আমাদের ইমেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেলটা ঠিক আছে। তো এখান থেকে চলেন আমরা নিচে যাই। এখান থেকে কিন্তু আর কিছু নেই। তো এখানে আমরা কি করলাম, ইমেলটা বসালাম, এখান থেকে ডেসক্রিপশন দিলাম, চাইলে নাম ঠিক করতে পারবো, আর না চাইলে প্রথমে যেটা আছে সেটাই। তারপরে ব্যানার দিলাম, একটা লোগো দিলাম। এখান থেকে এই কাজটা করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমরা এখন কি করব দেখেন, সেটিং অপশনে চলে যাব। কোথায় যাব? আমরা সেটিং অপশনে চলে যাব। এখান থেকে আর কিছু করতে হবে না। কাস্টমাইজ চ্যানেলে এসে আমরা এতটুকু করার পরে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং এ এসে দেখেন আমাদের এখানে এই যে, এখানে এই যে ইউএসডি, ইউএস ডলার এটাই থাকবে। এখানে এটাই থাকবে। চ্যানেলে ক্লিক করে দেই। দেখেন এখান থেকে এই যে বেসিক ইনফোতে আমাদের কান্ট্রিটা আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে ক্লায়েন্ট আপনার যে কান্ট্রির হবে আপনি সেটা দেবেন। তা আমরা বাংলাদেশ, এখান থেকে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেব। একটা চ্যানেল এসইও করার ক্ষেত্রে আমরা যে কান্ট্রি, সেই কান্ট্রিটা না দিলে কিন্তু আমাদের চ্যানেলটা এসইও হবে না। এখন কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড কি হবে, আমার চ্যানেলের নিশ অনুযায়ী আমাকে বসাতে হবে। তো আমি এখানে কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড এখান থেকে কপি করে করে পেস্ট করে দেব। অবশ্যই আমার চ্যানেলের নামটা কিন্তু আমার মেন কিওয়ার্ড হবে, এটা মাথায় রাখতে হবে। আমার চ্যানেলের নাম আমার মেন কিওয়ার্ড। এভাবে আপনারা কপি করে করে বসিয়ে দিবেন। এখানে কতগুলো বসাতে পারবেন দেখেন, এখান থেকে 500 ক্যারেক্টার বসাতে পারবেন। অবশ্যই বাংলা ইংলিশ এগুলো মিলে দিবেন। বাংলা ইংলিশ মিলে দিলে আপনাদের কি হবে, প্রপার এসইও হবে। আমি আবার বলছি, শুধু ইংলিশ দেবেন না, বাংলা ইংলিশ মিলে দিবেন, তাহলে আপনাদের প্রপার এসইও হবে চ্যানেলটা। এই যে এখানে চ্যানেল নিশ রিলেটেড এই যে কিওয়ার্ড গুলো এখানে বসিয়ে নেবেন। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে,
প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একই কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদের চ্যানেলের রিচ হারাবে। আমরা আমাদের কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড গুলো কিন্তু বসিয়ে দেব। তো এখানে এসে কি করলাম দেখেন, এখানে কান্ট্রিটা সিলেক্ট করলাম আর কিওয়ার্ড বসিয়ে দিলাম। যে নিশ নিয়ে চ্যানেলটা তৈরি করছি সে নিশ অনুযায়ী কিওয়ার্ড বসিয়ে দিলাম, দিয়ে যে সেভ অপশন এখানে ক্লিক করে দেব। তারপরে আবার সেটিং অপশনে যাই, চ্যানেল, এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিং, ক্লায়েন্টের যেটা অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ এখানে ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই থাক, কিছু করতে হবে না। যে ফিচার এলিজিবিলিটি, এখানে দেখেন এনাবল আছে, এটা এনাবল আছে, আর এই দুইটা এখন কিছুই করতে হবে না। এটা প্রথম ভিডিও যখন আপলোড করবে 15 মিনিটের, থাম্বনেল, লাইভ স্ট্রিমিং যখন করা হবে এটা এনাবল হয়ে যাবে। এটা অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স ফিচারে ডেলি যখন ভিডিও আপলোড হচ্ছে লাইভ এগুলো সবকিছু করা হবে, মনিটাইজ হবে, তখন এটা এনাবল হয়ে যাবে, এখানে কিছুই করতে হবে না। তারপরে যে এগুলো আমরা দেখতে পারি, আপলোড ডিফল্ট, এখানে বেসিক ইনফোতে আমরা এখানে এসে কি করব, টাইটেল দেব, এখানে ডেসক্রিপশন দেব, এখানে কি করব, এই যে এখানে সিলেক্ট করব, এগুলো কি যখন আমরা আপলোড করব আমাদের ভিডিওটা তখন দেব, এখন না। এটা যখন আপলোড করব তখন, এটা কি এই যে পারমিশনে ক্লিক করলাম, দেখেন অনার, চ্যানেলের অনার, এই যে ইমেলটা এখানে, এই যে কমিউনিটি মডারেশন এখানে ক্লিক করলাম, দেখেন এগুলো সব ঠিকই আছে, এগুলোতে আমাদের আর কিছু করতে হবে না, এখানে আমাদের আর কিছু করতে হবে না। এগুলো কমেন্ট অন থাকবে, এটা বেসিক থাকবে, এটা নাম থাকবে, এখানে আর কিছুই করতে হবে না। এগ্রিমেন্টস, এখানেও কিছুই করতে হবে না। তো দেখেন একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের প্রথমে কাজ কি, দেখ আমরা কি করলাম, আমরা আমরা কি করলাম প্রথমে, আমি যদি আবার দেখাই, এটা কেটে দেই, না কেটে দিলে তো সব চলে যাবে পাবলিশ না করে। এখানে কি করলাম, আমরা কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আমাদের এই যেটা আপলোড করলাম, কভার ফটোটা দিলাম, লোগোটা বসালাম, আমরা চ্যানেলের নাম হ্যান্ডেল যেটা ছিল সেটাই রাখলাম, চাইলে চেঞ্জ করতে পারি। এখানে একটা ডেসক্রিপশন বসালাম, বাংলাতে ইংরেজিতে বসিয়ে কি করলাম, কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। এখান থেকে আর কোনো কাজ নেই। তারপর আমরা কি করলাম, আমরা সেটিং অপশনে চলে গেলাম। সেটিং অপশনে গিয়ে এখান থেকে এটা যেটা আছে ডিফল্ট আকারে কারেন্সি সেটাই থাকবে, সেটাই থাকবে। তারপরে যে চ্যানেল, চ্যানেল অপশনে চলে যাব, তারপর বেসিক ইনফোতে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, আমরা কোন কান্ট্রির ক্লায়েন্ট, যে কান্ট্রির হবে সেটা, আমরা যে কান্ট্রির হব সেটা। তারপরে চ্যানেল রিলেটেড কিওয়ার্ড বসিয়ে দিলাম। ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য জাস্ট এতটুকু কাজ, আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা কি করব, বাদ বাকিটা আমরা যখন ভিডিও আপলোড করব আগামী ক্লাসে কিভাবে এসইও কন্টেন্ট লিখতে হয়, সবকিছু প্রপার ভিডিও এসইও করতে হয় আমি দেখাবো। এই চ্যানেলটা যখন খোলা হয়ে গেছে, যে পাবলিশ অপশন, এই পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে দিলে আমাদের চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে। আমাদের চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে। তো এই হলো ওভারঅল সেটিং, একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করার ওভারঅল সেটিং। তো আমরা কি করব, একটা রিফ্রেশ দেই, একটা রিফ্রেশ দেই, দেখা যাক কি অবস্থা আমাদের চ্যানেলের। আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি কি বলেছি। এই যে এটা আমার চ্যানেল, এটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড। তাহলে এখানে আমরা আসবো কিভাবে দেখেন, আবার কেটে দিই, আমি দেখাই। একদম ইউটিউবে গিয়ে প্রথম থেকে আমি দেখাই, ইউটিউবে আমি চলে যাব, প্রথম থেকে দেখাবো। এই যে আমরা ইউটিউব হোমে চলে আসলাম, এই যে ইউটিউব এখানে চলে আসলাম, আসার পরে
আমাদের চ্যানেলটা, এটা তো ইউটিউবের হোম, এখানে তো আমাদের চ্যানেল নেই। আমরা কোথায় যাব? এই যে আমাদের চ্যানেলের লোগো চলে এসেছে, দেখছেন? এখানে ক্লিক করব, এই যে ভিউ ইওর চ্যানেল, এই যে ভিউ ইওর চ্যানেল, এখানে চলে যাব। এখান থেকে দেখেন আমাদের চ্যানেলটা পুরোপুরি আমরা দেখতে পাবো। দেখছেন আমাদের চ্যানেলটা? এখান থেকে এই যে এই মোর অপশানে ক্লিক করলে দেখেন, এই যে আমি চ্যানেলটা যে এসইও করেছি, এই যে দেখেন আমার চ্যানেলটা এখান থেকে দেখাচ্ছে। আমার চ্যানেলের ডিটেলস দেখেন দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে আমার কান্ট্রি বাংলাদেশ, এই যে জানুয়ারি 14 তারিখে জয়েন, এই যে যার চ্যানেল এইভাবে থাকবে, এই এই অপশনটুকু এইভাবে সাজানো গোছানো থাকবে, তার চ্যানেলটাই এসইও করা। এইভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল নিজের জন্য, ক্লায়েন্টের জন্য খুলে নিতে পারবো। তা আশা করি বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমি দেখাবো আমরা কিভাবে ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ